নমস্কার। আপনার কি মেষ রাশি কিংবা আপনার কি মেষ লগ্ন, তাহলে আজকের পর্বটা আপনার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি, মঙ্গলের ভূমিকা আপনার জীবনে সর্বাধিক। আপনার যদি মেষ রাশি হয় তাহলে মঙ্গল আপনার রাশির অধিপতি, আবার অন্যদিকে যদি মেষ লগ্ন হয় তাহলে মঙ্গল আপনার লগ্নের অধিপতি। তো সেই মেষ রাশি বা মেষ লগ্নের অধিপতি তিনি কিন্তু আপনার অষ্টমেরও অধিপতি, অর্থাৎ মারকপতিও। অর্থাৎ যিনি আপনার লগ্নপতি বা যিনি আপনার রাশির অধিপতি তিনি কিন্তু আপনার মারকপতি। এবার সেই মারকপতি বা লগ্নপতি তিনি কোথায় যাচ্ছেন না, আপনার একাদশে। এবার লগ্নপতি একাদশে যাচ্ছেন, সেটা তো খুবই ভালো একটা জায়গা। এবং যেহেতু মঙ্গলের তত্ত্ব হলো অগ্নি বা অগ্নিতত্ত্বের কারক গ্রহ, এবং কুম্ভ রাশির তত্ত্ব হলো যেহেতু বায়ু, ফলে সেক্ষেত্রে মঙ্গলের এনার্জিটা কোথাও একটু বৃদ্ধি পাচ্ছে। বায়ুর তত্ত্বে প্রবেশ করে মঙ্গলের এনার্জি বাড়ছে। কিন্তু এই অবধি একরকম ছিল, সেখানে এবার কে রয়েছে না, শনিদেবের অবস্থান। শনিদেব কে না, শনিদেব আপনার দশমপতি এবং একাদশপতি। এবার দশমপতি মানে হয়ে গেলেন তিনি আপনার কর্মকে দেখছেন, একাদশ হয়ে গেল মানে আপনার তিনি অর্থ বা আয় ভাবকে দেখছেন। একাদশপতি এই মুহূর্তে তিনি একাদশেই আছেন এবং তিনি মার্গী হয়ে মূলত্রিকোণী হয়ে রয়েছেন। তো ভীষণ ভালো একটা পজিশন মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য। কিন্তু যখন দুটো প্ল্যানেট তারা যখন এক জায়গায় চলে আসছে, অর্থাৎ মঙ্গল এবং শনি দুটো সেপারেট, দুটো ভিন্ন ধর্মী গ্রহ, যাদের মধ্যে তত্ত্বগত ফারাক বিশাল, যাদের ক্যারেক্টারের ফারাক বিশাল, সেই দুটো প্ল্যানেট তারা কি করছে না, তারা আপনার একাদশে অবস্থান করছে। শনি এবং মঙ্গল দুটো প্ল্যানেট যখন একাদশে রয়েছে, ফলে অনেক কিছু ভালো উন্নতি আপনার জীবনে আছে। কিন্তু দুটো ভিন্ন প্রকৃতির দুটো প্ল্যানেট যখন রয়েছে, যারা একে অপরের শত্রু বলা যেতে পারে, সেই দুটো প্ল্যানেট যখন রয়েছে এক জায়গায়, তখন তার কি প্রভাব? বলা হয় যে যখন শনি মঙ্গল এক জায়গায় থাকে তখন সেক্ষেত্রে একটি বীজ যোগ তৈরি করে বা একটি ছন্নছাড়া যোগ তৈরি করে। এবার এই বীজ যোগ বা ছন্নছাড়া যোগ কখন কোন ক্ষেত্রে হচ্ছে, তার টার্মস অ্যান্ড কন্ডিশন কি রয়েছে সেগুলোকে নিয়ে আমি বলবো। অযথা আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই, কিন্তু সাবধান হওয়ার দরকার আছে। আবার অন্যদিকে রবি, যিনি কিনা আপনার পঞ্চমপতি। পঞ্চম ঘরটা কি না, আপনার শিক্ষার জায়গা, উচ্চশিক্ষার জায়গা, সন্তানের জায়গা। এবার সেই পঞ্চমপতি তিনি কোথায় যাচ্ছেন না, আপনার দ্বাদশে চলে যাচ্ছেন। দ্বাদশ হয়ে গেল তার মিত্রগৃহ, যেহেতু মীন রাশি। এবার মিনে গিয়ে রবি চলে গেলেন, সেটাও একদিকে ঠিকই ছিল। দ্বাদশে যদি কোনো শুভ গ্রহ থাকে বা শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যয় ভাব কমে, আয় উন্নতি বৃদ্ধি পায়, আপনার বিদেশ যাত্রা হতে পারে, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস থাকলে সেগুলো ভালো হতে পারে, বিদেশ নীতি বা বৈদেশিক যে কোনো কাজে ভালো উন্নতি হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শুভফল প্রাপ্তি হয়। কিন্তু সেখানে রয়েছে কে, রাহু। এবার রাহু দ্বাদশে বসে আছে, সেখানে রবি অবস্থান করাতে রবির যে কারকতা সেটা কোথাও একটু হ্রাস পাচ্ছে, কারণ সেখানে একটি গ্রহণদোষ তৈরি করছে। আবার অন্যদিকে বুধকে না, বুধ হলেন আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। তৃতীয় ঘরটা হয়ে গেল আপনার আয়ুর জায়গা, আপনার শরীর স্বাস্থ্য, আপনার পরাক্রম, ভাই বোন, কমিউনিকেশন ইত্যাদি অনেক কিছু জায়গা হয়ে গেল বুধ। আবার ষষ্ঠপতি মানে হয়ে গেল আপনার রোগ, রিপু, জ্বালা ইত্যাদি সমস্ত কিছু দেখছে হচ্ছে বুধ, এবং সেই সঙ্গে শত্রুর জায়গাও। এবার সেই তৃতীয়পতি ষষ্ঠপতি কোথায় চলে গেলেন, মঙ্গলের সঙ্গে একাদশে। সেটাও খুব একটা খারাপ সেটা বলছি না, কিন্তু তারপর তিনি চলে যাচ্ছেন কোথায় না, আপনার দ্বাদশে। এবং দ্বাদশে গিয়ে তিনি বক্রী হয়ে যাচ্ছেন। রবির সঙ্গে রাহুর সঙ্গে বুধের অবস্থান, এর একটা ভালো প্রভাব যেমন থাকছে, কিন্তু বক্রী বুধ কিছু কিছু জায়গায় নেগেটিভ এফেক্টও দেবে, আবার কিছু ক্ষেত্রে পজিটিভ দেবে। কারণ কি, দ্বাদশে বক্রী হচ্ছে মানে তিনি একাদশেরও ফল দিচ্ছেন, আবার দ্বাদশে বসে তার সপ্তম দৃষ্টি থাকছে তার নিজের ক্ষেত্রে, অর্থাৎ আপনার ষষ্ঠে। ফলে সেক্ষেত্রে কিছু পজিটিভ থাকছে, আবার কিছু কিছু জায়গায় নেগেটিভ এফেক্ট থাকছে। সেই নেগেটিভ এফেক্টগুলো কি, এতগুলো গ্রহ যোগ তৈরি হচ্ছে, তার এফেক্ট কি, আপনার কোন দিকটা ভালো, কোন দিকটায় সাবধান হতে হবে, কোন দিকে উন্নতি আছে, আপনার কেরিয়ার, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র ইত্যাদি সমস্ত দিকগুলো কেমন চলবে। যদি আপনার হরস্কোপে যদি বীজ যোগ থাকে বা যদি গ্রহণ যোগ থাকে, তাহলে সেক্ষেত্রে কী প্রভাব, এইগুলোকে নিয়েই আমার আজকের আলোচনা। শুধুমাত্র রাশিফল নয়, জ্যোতিষের অনেকগুলো দিক আজকের পর্বে উঠে আসবে। তাই বিস্তারিত জানতে আজকের এপিসোডটা একদম শেষ অবধি দেখুন, শুনুন। আশা করছি খুব ভালো লাগবে, খুব ইনফরমেটিভ কাজের এপিসোড। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা আপনার কোনো মতামত। সেই সঙ্গে
অ্যাস্ট্রোআইস চ্যানেলে। যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, ফলো করে রাখুন অ্যাস্ট্রোআইস ফেসবুক পেজ, লাইক করে রাখুন যাতে এই চ্যানেলের সমস্ত তথ্য, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে মঙ্গল আপনার লগ্নের অধিপতি, অর্থাৎ আপনার শরীরকে দেখছে, আপনার দেহকে দেখছে, আপনার ফিটনেসকে দেখছে, আপনার কর্মকেও পরোক্ষে দেখছে এবং সেই সঙ্গে আপনার অষ্টম অধিপতি অর্থাৎ মারকপতি, অর্থাৎ সেখান থেকেও আপনার শরীরকে দেখছে এবং সেই সঙ্গে আপনার ভূ সম্পত্তি, ধন সম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তি, সেই সঙ্গে আপনার রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো, হায়ার স্টাডি ইত্যাদিকেও দেখছে। তো এবার তিনি চলে যাচ্ছেন একাদশে, ভীষণ ভালো একটা জায়গা, খুব ভালো। আপনার ইনকাম বাড়বে, অর্থ রোজগার বাড়বে, আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, আপনার অনেক দিক থেকে উন্নতি হবে, আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে, আপনি রোজগার করবেন, যে টাকা আপনি রোজগার করবেন সেখান থেকে আপনি বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ইত্যাদি অনেক কিছু আপনি কিনতে পারবেন, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পাবে ইত্যাদি ইত্যাদি অনেক শুভফল আছে। সেই সঙ্গে কি আছে, শনিদেবের অবস্থান, তিনি দশমপতি ও একাদশপতি, অর্থাৎ তিনি আপনার কর্মকে দেখছেন, তিনি আপনার আয়কে দেখছেন, ভীষণ ভালো একটা জায়গা। সেখানে তিনি আপনার আয়কে দিচ্ছেন, তিনি মার্গী হয়ে আছেন, তিনি উপার্জন দেবেন, তিনি রোজগার দেবেন এবং আপনার যত সময় এগোবে খুব সুন্দরভাবে আপনার রোজগার বৃদ্ধি পাবে, কারণ কি একাদশে তার অবস্থান, খুব ভালো জায়গা। নেক্সট, শুক্রের অবস্থান, তিনি আপনার দ্বিতীয়পতি এবং সেই সঙ্গে সপ্তমপতি। এবার দ্বিতীয়পতি মনে হয়ে গেল তিনি আপনার উপার্জন, তিনি রোজগার সেগুলোকে দেখছেন, তিনি সেভিংসকে দেখছেন, দ্বিতীয় ঘর থেকে ব্যক্তির সেভিংসকে দেখা হয়। তিনি আপনার বাকপতি, তিনি আপনার কথা, তিনি আপনার কমিউনিকেশন এগুলোকে দেখছেন। আবার তিনি আপনার সপ্তমপতি, মানে হয়ে গেল তিনি আপনার বন্ধু, পার্টনার, প্রেম, দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, আবার ব্যবসায়িক জায়গা এগুলোকে দেখছেন। তিনি কোথায় চলে গেলেন না, তিনি চলে গেলেন আপনার দ্বাদশে, উচ্চস্থ হয়ে গেলেন, মিনে গিয়ে শুক্র উচ্চস্থ হয়ে গেলেন। ভীষণ ভালো একটা ক্ষেত্র। বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে, সেটাও নো ডাউট কিছুটা ভালো তো অবশ্যই, তবে হ্যাঁ, যেহেতু বৃহস্পতি ও চন্দ্র এক জায়গায় থাকছে ফলে সেক্ষেত্রে মানসিক একটু প্রেশার থাকছে মেষ রাশির জন্য, লগ্নের জন্য নয়। লগ্নে বৃহস্পতি থাকা খুবই ভালো, কিন্তু যদি দ্বাদশে যখন শুক্র প্রবেশ করছে উচ্চস্থ হয়ে তখন তার কিছু পজিটিভ এফেক্ট থাকছে, কিন্তু যখন সেখানে রবি ও শুক্র এবং রাহু এবং বুধ যখন চারটে গ্রহ এক জায়গায় থাকছে তখন সেক্ষেত্রে একটি সমস্যা তৈরি করছে, একটি গ্রহণ দোষ তৈরি করছে এবং একটি সূর্যগ্রহণ হতেও চলেছে কিছুদিনের মধ্যেই। তার এফেক্ট কি সেগুলোকে জানা খুব জরুরি। যেহেতু মঙ্গলের ভূমিকা আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ, মঙ্গল যেহেতু আপনার রাশির অধিপতি এবং যদি লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি। এবার যখন কি হচ্ছে না, যখন শনি মঙ্গল তারা একে অপরের মধ্যে 7 ডিগ্রির ব্যবধানে অবস্থান করে কিংবা যদি তারা একই নক্ষত্রে অবস্থান করে তখন সেক্ষেত্রে এই শনি মঙ্গলের বিষযোগ বা ছন্নছাড়া যোগটি তৈরি করে। এটা হলো ফার্স্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। দ্বিতীয়ত কি না, মেষ রাশি এবং মেষ লগ্নের লগ্ন অধিপতি যেমন তেমন তিনি মারকপতি মঙ্গল। এবার তিনি কোথায় চলে গেছেন না, তিনি শনির সাথে রয়েছেন, ফলে সেক্ষেত্রে এই বিষযোগ বা ছন্নছাড়া যোগের একটা নেগেটিভ এফেক্ট আপনার ওপর পড়ে। এবার সেটা কোনভাবে গিয়ে করছে, আপনার একাদশভাবে গিয়ে করছে। একাদশভাবে গিয়ে পড়ছে মানে আপনার রোজগারের জায়গায় কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। কতক্ষণ ক্রিয়েট করবে না, যতক্ষণ তারা 7 ডিগ্রির মধ্যে রয়েছে। এবার তার ভ্যালিডিটি কতক্ষণ কতদিন থাকছে সেগুলোকে নিয়ে আমি আসছি আলোচনায়। কিন্তু যদি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, কারণ কি যেহেতু আপনার লগ্ন অধিপতি তিনি যেহেতু এটি বীজযোগ তৈরি করছেন, তার ফলে কি হচ্ছে না কিছু নেগেটিভ এফেক্ট এখানে তৈরি করছে যেহেতু শনিদেবের সঙ্গে রয়েছে এবং যদিও তারা একাদশে থাকছে, ফলে সেক্ষেত্রে খুব যে নেগেটিভ এফেক্ট হবে সেটা কিন্তু নয়। কিন্তু বলা হচ্ছে কি না, যখন কোনো প্ল্যানেট একাদশে থাকে তখন সে তার পূর্ণ শক্তিতে অবস্থান করে। একাদশে যে প্ল্যানেটই থাকুক, সেই প্ল্যানেট যদি সে উচ্চস্থ হোক নিচস্থ হোক যাই হোক, সে যদি একাদশ গৃহে অবস্থান করে তখন তার শক্তি, তার এনার্জি পূর্ণ মাত্রায় বিকশিত হয়। তাই সেক্ষেত্রে শনি এবং মঙ্গল উভয়েরই এনার্জি হাই লেভেলের এবং সেই কারণেই কিছু স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। পড়বেই এটা আমি বলছি না, কিন্তু পড়তে পারে। যেটা হতে পারে সেটা হলো পিঠে একটু ব্যথা, পেটের কিছু সমস্যা এগুলো হতে পারে। এবং যেহেতু রবি রাহু এক জায়গায় অবস্থান করছে, একটি গ্রহণ দোষ তৈরি করছে,
আবার সেখানে যখন আপনার দ্বিতীয়পতি ও সপ্তমপতি শুক্রের অবস্থান রয়েছে, ফলে সেক্ষেত্রে চোখের কিছু সমস্যা, মাথার কিছু সমস্যা, এগুলো একটু অল্পবিস্তর হতে পারে। এবং যেহেতু রবি থাকাকালীন শুক্রের কারকতা হ্রাস পাচ্ছে, তো সে কারণেই এই প্রবলেমগুলো হতে পারে। এবার যেহেতু দ্বিতীয় ঘর থেকে ব্যক্তির চোখকে দেখা হচ্ছে এবং দ্বিতীয় অধিপতি যেহেতু অস্ত হয়ে যাচ্ছেন, ফলে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে। কিন্তু যখন 13ই এপ্রিলের পর রবি যখন মেষ রাশি বা আপনার যদি মেষ লগ্ন হয়, যখন লগ্নে প্রবেশ করবে, তখন কিন্তু খুব সুন্দর একটা প্রভাব আপনার জীবনে আসবে। লগ্নের যে খারাপ এফেক্ট, শরীরের উপর যে খারাপ এফেক্ট, সেই এফেক্টগুলো চলে যাবে এবং শুক্রের যে পূর্ণ কারকতা, তার যে পজিটিভ এফেক্ট, সেগুলো আপনি পেতে শুরু করবেন। কারণ কি মাসের শুরুর দিকটায় শনি মঙ্গল এক জায়গায় থাকছে, তারপর যখন তারা আস্তে আস্তে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকছে, তাদের অবস্থানগত বা ডিগ্রিগত ফারাক যখন যতই বাড়বে, ততই কিন্তু তাদের মধ্যে এই যে ইন্টারাকশান সেটা কমতে থাকবে এবং তারা একাদশে থাকাকালীন অবস্থায় যে কী ফল দিতে পারে, যে পজিটিভ এফেক্টগুলো দিতে পারে, সেই পজিটিভ এফেক্টগুলো কিন্তু আপনি পেতে শুরু করবেন। এবং এই সময়টা তখন আস্তে আস্তে আরও ভালো হবে এবং মোটামুটি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো, হেলথ রিলেটেড যে সমস্যাগুলো, সেগুলো তখন অনেকটাই কম থাকবে। কিন্তু এই সময়ের মধ্যে আপনাকে একটু বিশেষ সতর্ক হতে হবে এবং এই সময় আপনাকে অনেক বেশি লিকুইড জাতীয় খাবার গ্রহণ করতে হবে। তরল বা পানীয় গ্রহণ করুন, জল খান বেশি এবং সেই সঙ্গে ভালো সঠিক আহার গ্রহণ করুন, সুষম আহার গ্রহণ করুন, তবে আপনি সুস্থ থাকবেন। আপনার হেলথ রিলেটেড প্রবলেমগুলো অনেক কম থাকবে, না হলে কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। কারণ কি যেহেতু দুটো স্ট্রং প্ল্যানেট তারা এক জায়গায় থাকছে, ফলে বডি ডিহাইড্রেট হওয়ার, শরীরের জল কমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। এবার হলো আপনার প্রেম জীবন, ব্যক্তিগত সম্পর্ক। এবার কি হচ্ছে না, ব্যক্তিগত সম্পর্ক বা প্রেম জীবন দেখতে গেলে আপনার 7th হাউসকে দেখতে হচ্ছে। এবার 7th হাউসের অধিপতি হয়ে গেলেন শুক্র, তিনি চলে যাচ্ছেন দ্বাদশে। প্রথমে রয়েছেন একাদশে, সেটা একদিকে ভালো, মোটামুটি চলবে, যেহেতু শনি তার সঙ্গে রয়েছে, ফলে শুক্রের যে কার্যকারিতা সেটা কোথাও একটু হ্রাস পাচ্ছে। যদি আপনার হরোস্কোপে শুক্রের জায়গা ভালো থাকে তাহলে খুব একটা এফেক্ট করবে না, কিন্তু যদি শুক্র যদি ততটা বলবত্তায় না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রেম জীবনে কিছু কিছু প্রবলেম করতে পারে, ঘটাতে পারে। এবং সেই সঙ্গে কি হচ্ছে না, সেই শুক্র কোথায় চলে যাচ্ছে না, আপনার দ্বাদশে চলে যাচ্ছে। যখন দ্বাদশে গিয়ে রবির সঙ্গে থাকছে, ততক্ষণ অবধি আপনার প্রেম জীবনে কিছু সমস্যা করবে। কারণ কি সেক্ষেত্রে সেক্ষেত্রে শুক্রের যে কারকতা সেটা কোথাও হ্রাস পাচ্ছে। কিন্তু যখন একা শুরু অবস্থান করবে, অর্থাৎ মিনে যখন শুক্র বুধের সঙ্গে অবস্থান করবে, রাহুর সঙ্গে অবস্থান করবে, তখন কিন্তু তার অনেক কিছু ভালো এফেক্ট আপনি পাবেন এবং সেক্ষেত্রে আপনার প্রেম জীবন, দাম্পত্য জীবন ভালো চলবে, ভালো শুরু হবে। এবং রবি আপনার রাশিতে যখন অবস্থান করবে বা আপনার যদি মেষ লগ্ন হয়, লগ্নে অবস্থান করবে, তখন তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরেই। ফলে সেক্ষেত্রে আপনার প্রেম জীবন, দাম্পত্য জীবন সেগুলো আরও বেটার হবে। আপনার বিয়ে হতে পারে, হঠাৎ করে আপনার বিয়ে হতে পারে, বিয়ের যোগ লাগতে পারে, বিয়ের কোনো সম্বন্ধ চলে আসতে পারে, বিয়ে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এবং খুব ভালো একটা টাইম কিন্তু আপনার চলছে বিবাহিতদের জন্য। অবিবাহিতদের জন্য অবশ্যই বিয়ে এবং আপনার বিয়ে হতে পারে এবং খুব সুন্দর একটা বিয়ে কিন্তু হতে পারে। এবং যত সময় এগোবে, এপ্রিল মাস যত এগোবে, আপনার বিয়ের জায়গাটা আরও ভালো হবে। অবিবাহিতদের জন্য ভালো, প্রেম যদি করে থাকেন, ভালো যদি বেসে থাকেন, কাউকে বাঁচতেই পারেন। সেটা শুরুর দিকটা একটু প্রবলেম, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও পরের দিকটা কিন্তু ভালো হবে এবং এই প্রেম বা এই সম্পর্ক কিন্তু বিয়ে অবধিও করাতে পারে। খুব ভালো টাইম আপনার চলবে, প্রেম জীবন, দাম্পত্য জীবন ভালো। যদি পারিবারিক জীবনের কথা বলি, তাহলে বলবো যে কিছু সমস্যা হতে পারে। কারণ কি একাদশে মঙ্গল রয়েছে, ফলে কিছু সমস্যা আপনার প্রবলেম হতে পারে। এবং যেহেতু শুক্র রবির সঙ্গে এবং রাহুর সঙ্গে রয়েছে, ফলে কিছু প্রবলেম আপনার পারিবারিক জীবনে আসতে পারে এবং কিছু বাদানুবাদ, কিছু তর্ক বিতর্ক, কিছু ঝামেলা গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু হবেই এটা মানে নেই, বা হলেও যে সেটা খুব লং লাস্টিং করবে সেটাও নয়। কারণ কি বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং সেক্ষেত্রে তখন বৃহস্পতি অনেক দিক থেকেই অনেক সমস্যার সমাধান করবেন। অর্থাৎ কোনো রকম কোনো সমস্যা যদি হয়ও পারিবারিক জীবনে কোনো প্রবলেম, তাহলেও সেটা কিন্তু কমে যাবে এবং একটা সম্প্রীতি, একটা সুন্দর সম্পর্ক থাকবে। এবং রবির অবস্থানটা পাল্টে গেলেই তখন কিন্তু, অর্থাৎ
13 তারিখের পর থেকে পারিবারিক জীবনে যদি আপনার কোনো সমস্যা চলে তাহলে সেটাও তখন অনেকটাই কন্ট্রোলে চলে আসবে এবং অনেক সমস্যাই তখন চলে যাবে। এবং মঙ্গলেরও যখন অবস্থান পাল্টে যাবে 23 এপ্রিলের পর থেকে, তখনও কিন্তু অনেক সমস্যাই কেটে যাবে। এবং যদি কোনো রকম প্রবলেম এখন আপনার পরিবারে হয়ও তাহলেও কিন্তু সেই প্রবলেমগুলো চলে যাবে। সেটা শারীরিক কোনো সমস্যা হতে পারে, মানসিক কোনো প্রবলেম হতে পারে, আর্থিক কোনো সমস্যা হতে পারে, নানান রকম সমস্যায় মানুষের জীবনে থাকে, কিন্তু সেই ফ্যামিলি রিলেটেড প্রবলেমগুলো কিন্তু অনেকভাবেই কমে যাবে। এবং সবথেকে বড় কথা, এই সময় আপনি আপনার ভাই বোনের সাহায্য পাবেন। বুধ যখন আপনার দ্বাদশে চলে যাবে তখন কিন্তু আপনি আপনার ভাই বোনের সাহায্য পাবেন অনেক দিক থেকেই। ভাই বোন আপনাকে সাহায্য করতে পারে, বা যদি আপনার ভাই বোনের সঙ্গে কোনো রকম ব্যবসা বাণিজ্য থাকে বা ফ্যামিলি বিজনেস যদি থাকে তাহলেও সেই ব্যাপারগুলো, সেই ব্যবসা বাণিজ্য বা সেই কাজগুলো ভালো চলবে। তো শুরুর দিকটা একটু প্রবলেম কিন্তু আপনার হতে পারে, কিন্তু পরের দিকটা কিন্তু আপনার জন্য বেশ ভালো। যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে কিন্তু বেশ ভালো একটা টাইম, স্টুডেন্টদের জন্য দারুণ সময়। শনি মঙ্গল 20 যোগ তৈরি করছে বা ছন্নছাড়া যোগ তৈরি করছে, কিন্তু তার মানে শিক্ষার্থীদের জন্য কোনো খারাপ সেটা কিন্তু নয়, বরং ভীষণ রকম ভালো হতে পারে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বড় থেকে বড় কম্পিটিটিভ এক্সামে ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে, সেই কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং খুব ভালো সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। খ্যাতি সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার জন্য দারুণ সময়, বড় কোনো ভালো জায়গা, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য ভালো সময় এবং দারুণ একটা টাইম কিন্তু চলবে। শিক্ষার্থীদের জন্য দারুণ সময়। সামনে যদি কোনো বড় পরীক্ষা থাকে, গভর্নমেন্ট জবের পরীক্ষা থাকে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যেটা হতে পারে, বা প্রাইভেট সেক্টরেও যদি কোনো চাকরির পরীক্ষা থাকে সেটাও হতে পারে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু যথেষ্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং সামনে যদি কোনো বড় পরীক্ষা থাকে তাহলেও খুবই ভালো চলবে এবং শিক্ষার্থীদের জন্য ভালো টাইম চলবে। এবং প্রিপারেশন যদি প্রপারলি নেওয়া যায় এবং সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু খুবই ভালো চলবে। স্টুডেন্টদের জন্য দারুণ সময়। যদি কর্মক্ষেত্র নিয়ে বলি তাহলে কিন্তু দারুণ ইতিবাচক একটা টাইম চলবে, যেহেতু আপনার দশমপতি শনিদেব তিনি কোথায় না একাদশে অবস্থান করছেন। ভীষণ একটা পাওয়ারফুল একটা স্ট্রং পজিশন শনিদেবের এই জায়গাটা, এবং সক্ষেত্রে তিনি মূলত্রিকোণী হয়ে মার্গী হয়ে আছেন। শনিদেবের এত ভালো একটা স্ট্রং পজিশন, সেইখানে মঙ্গল অবস্থান করছে। এবার যতক্ষণ তারা 7 ডিগ্রির মধ্যে থাকছে বা একটি নক্ষত্রে থাকছে তখন কিন্তু তার একটু সমস্যা আপনার হতে পারে। আপনার কর্মক্ষেত্রে একটু বাধাবিঘ্ন আসতে পারে, কিছু কিছু জায়গায় অবস্ট্রাকশন এলো। আপনি হয়তো যেটা করতে চাইছেন, যে সময়ের মধ্যে করতে আছেন সেটা হয়তো ঠিক সময়ের মধ্যে করে উঠতে পারছেন না, এরকম নানান রকম প্রবলেম তৈরি করতে পারে বা ক্রিয়েট হতে পারে, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হবে না, সেটা মাসের শুরুর দিকটায় থাকবে। তারপরে কিন্তু দারুণ সময়। এই মঙ্গল এবং শনির উভয়ের এফেক্ট আপনার জীবনে থাকবে এবং আপনার পরিশ্রমের যথাযথ ফল আপনি লাভ করতে পারবেন এবং ব্যাপক রকম উন্নতি আপনার কর্মজীবনে কিন্তু থাকছে মেষ রাশি এবং মেষ লগ্ন উভয়ের জন্যই। তো দারুণ একটা সময়, এবং আপনি যদি এই সময়টাকে সঠিকভাবে প্রপারলি কাজে লাগান, সঠিকভাবে যদি তাকে ইউটিলাইজ করেন তাহলে কিন্তু দারুণ উন্নতি আপনার কর্মজীবনের জন্য। দারুণ সময়। আপনি ব্যবসা করুন, চাকরি করুন, আপনি ফ্রিল্যান্সার হন, যে কাজ করুন, যেভাবে যে কাজই করুন না কেন, আপনি যদি টিচিং ওরিয়েন্টেড কোনো কাজ করেন তাহলেও কিন্তু দারুণ উন্নতি। কারণ কি পঞ্চমপতি এরপর চলে যাচ্ছেন লগ্নে, এবং সেক্ষেত্রে বলবো আপনি যদি টিচার হন বা এডুকেশন সেক্টরে যদি আপনি থাকেন দারুণ উন্নতি, বা আপনি যদি ফ্ল্যাট বাড়ি বিজনেস যদি থাকে আপনার যদি কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস থাকে খুব ভালো উন্নতি। আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যালের কোনো কাজ যদি করেন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইত্যাদি ট্রেডে যদি থাকেন তাহলে বিশাল রকম উন্নতি। আপনি যদি আর্কিটেকচার হন দারুণ উন্নতি। আপনি যদি ডাক্তার হন, আপনি যদি লয়ার হন, লকে দেখছে, ল অ্যান্ড অর্ডারকে দেখছে, বৃহস্পতিও যেমন দেখে শনিদেবও দেখেন, তো দুর্দান্ত উন্নতি আপনার পরিশ্রমের ফসল তোলার সময়, এবং দুর্দান্ত উন্নতি আপনার কর্মজীবনে। বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে আপনি সেটেল হতে পারেন, দেশের বাইরে আপনার যেতে হতে পারে, আপনি কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতে পারেন, ভালো আপনার চাকরি হতে পারে, উন্নতি হতে পারে আপনার জীবনে, ভালো চাকরির সম্ভাবনা রয়েছে এবং যথেষ্ট উন্নতি। আপনি যে কাজই করুন না কেন, আপনি যদি কোনো শিল্পী হন, আপনি যদি কোনো বাচিক শিল্পী হন, আপনি যদি কোনো ফ্রিল্যান্সার হন, আপনি যদি সেলস মার্কেটিংয়ে থাকেন, আপনি যে ট্রেডে যেখানে যে লাইনে যেখানেই থাকুন না কেন, কর্মের জন্য দারুণ সময় এবং বিশাল রকম উন্নতি আপনার কর্মজীবনে থাকছে। ব্যবসা যদি আপনি করেন তাহলেও দারুণ উন্নতি। আপনার সামনে প্রতিযোগিতা থাকতে পারে, কম্পিটিশন কিন্তু আসবে, এটুকু বলছি। আপনি যে ব্যবসা করছেন সেখানে কম্পিটিশন থাকবে, কিন্তু সেখানে আপনি আপনার প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন, কারণ ষষ্ঠপতি তিনি রাহুর সঙ্গে অবস্থান করছেন, ফলে
তার সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠে থাকছে, ফলে আপনার জন্য দারুণ সময়, যে কোনো প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য, জয়লাভের জন্য দারুণ সময়। দুর্দান্ত উন্নতি, অনেক প্রফিট করতে পারবেন, আপনার কর্মজীবনটা দারুণ চলবে, সব দিক থেকে বেটার, সব দিক থেকে দারুণ সময়। হ্যাঁ, শুরুর দিকটা একটু প্রবলেম হতে পারে, কারণ কি তখনও আপনার শনি মঙ্গল 7 ডিগ্রির মধ্যে থাকছে এবং তাদের মধ্যে একটি প্রবলেম ক্রিয়েট করছে এবং সেই কারণে কিছু সমস্যা হতে পারে, কিন্তু সেটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যত সময় এগোবে, যত টাইম এগোবে ততই ভালো সময়, এবং যখন রবি মেষে প্রবেশ করবে তখন আর কোনো কথাই নেই, তখন আরও দুর্দান্ত সময় শুরু হবে, কারণ কি মেষে গিয়ে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে, ফলে তার যে পজিটিভ পূর্ণ এফেক্ট আপনার জীবনে পড়বে, সেই এফেক্টকে আপনার কাজে লাগাতে হবে। দারুণ সময়, সঠিকভাবে সদ্ব্যবহার করুন এবং আপনি ব্যবসা করুন, চাকরি করুন, ফ্রিল্যান্সার হন, সেলফ এমপ্লয়েড হন, যে কাজই করুন, যে লাইনেই থাকুন না কেন, ভীষণ ভালো। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, সকলের সঙ্গে আচরণটা খুব সুন্দর রাখবেন আর কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদের দিকে যাবেন না। ব্যাস, তাহলেই আপনার কর্মজীবনে আপনার পেছনে ফিরে তাকানোর আর দরকার নেই। যদি আপনার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি, তাহলে বলবো যে যথেষ্ট ভালো কিন্তু সময় আপনার অর্থনৈতিক ক্ষেত্রটাও হবে। যেহেতু কর্মক্ষেত্র ভালো হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই অর্থনৈতিক ক্ষেত্রটাও কিন্তু ভালোই হবে। এবং যেহেতু একাদশে শনি মঙ্গলের অবস্থান, তাই সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক ক্ষেত্র একটা শক্ত ভিতের ওপর দাঁড়াবে এবং একটা স্ট্রং ফিনান্সিয়াল একটা পজিশান তৈরি হবে। আপনার আর্থিক ক্ষেত্রের ভিতটা খুব সুন্দর একটা শক্তপোক্ত ভিত তৈরি হবে। এবং সেই সঙ্গে বুধের অবস্থান, বুধও একাদশে থাকবে এবং তারপর বুধেরও দ্বাদশে অবস্থান এবং দ্বাদশে বসে তার ষষ্ঠের দৃষ্টি থাকছে, ফলে খুব ভালো একটা উন্নতি আপনার জীবনে আসবে এবং আপনার রোজগার তৈরি হবে এবং একাধিক সোর্স থেকে আপনার রোজগার আসবে। এবং আরও একটা বিষয় যে শুক্রের অবস্থান, শুক্র যেহেতু আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, তিনি দ্বাদশে উচ্চস্থ হচ্ছেন, ফলে সেক্ষেত্রে আপনার যে অহেতুক খরচ সেটাও খানিকটা কমে যাবে। যেহেতু রাহু এখন দ্বাদশে রয়েছে, ফলে কখনো না কখনো বা কোনো কারণে আপনার হঠাৎ ব্যয় বৃদ্ধি হতে পারে। যদি আপনার দ্বাদশপতি ভালো পজিশনে থাকে তাহলে সেক্ষেত্রে ব্যয় ভাব কিছুটা কম থাকবে, কিন্তু যদি দ্বাদশে অধিপতি সঠিক না থাকেন বা বক্রী থাকেন বা নিচস্থ থাকেন, তাহলে সেক্ষেত্রে ব্যয় হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। এক্ষেত্রে এই ব্যয় হওয়ার সম্ভাবনাও কিছুটা কমে যাবে, কারণ কি শুক্রের অবস্থান, এবং যথেষ্ট উন্নতি শুরু হবে। আপনার সেভিংস আরও বাড়বে এবং অনেক রকম সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি আপনি আর্থিক কোনো প্রবলেমের মধ্যে দিয়ে চলেন, টাকা পয়সা যদি কোনো সমস্যা আপনার চলে, কারণ কি যেহেতু একাদশে একটি 20 যোগ বা ছন্নছাড়া যোগ তৈরি হয়েছে, ফলে প্রথম দিকে কিছু প্রবলেম হতে পারে বা মার্চ মাসে এন্ডের দিকে আপনি কোনো সমস্যা ফেস করতে পারেন। টাকা পয়সার অত্যধিক ব্যয় বা হয়তো ইনকাম হচ্ছে না, যতটা আপনি রোজগার করেন সেটার থেকে তুলনায় কম, বা যেখানে আপনি যে ইনভেস্টমেন্ট করেছিলেন, যেখানে আপনি বিনিয়োগ করেছিলেন তার সঠিক রিটার্ন আপনি পাচ্ছেন না। তো এই ধরনের সমস্যা কিন্তু আপনার হতে পারে। সেটা শুরুর দিকে হবে, এপ্রিলের শুরুর দিকে, কিন্তু পরের দিকটা খুবই ভালো। এবং যেহেতু শনি এবং মঙ্গল তারা একাদশে অবস্থান করছেন এবং তারা যখন পৃথক নক্ষত্রে অবস্থান করবেন বা 7 ডিগ্রি থেকে আরও বেশি ডিগ্রিতে অবস্থান করবেন, তখন কিন্তু খুব সুন্দর একটা সময় আপনার অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি করবে, কারণ দুজনেই খুব স্ট্রং একটা পজিশনে কিন্তু চলে আসছে, দুজনেই মূল ত্রিকোণী হচ্ছে। এটা মূলত মেষ রাশি এবং মেষ লগ্নের জন্যই একটা প্লাস পয়েন্ট। তাছাড়া যদি যে আরও যে 11টি যে রাশি রয়েছে তাদের ক্ষেত্রে এতটা প্লাস পয়েন্ট থাকছে না, যে প্লাস পয়েন্ট মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য থাকছে। খুব ভালো সময়, সেভিংসের জন্য ভালো সময়, আপনি রোজগার আরও ভালো করবেন, কোথাও আপনি বিনিয়োগ করতে পারবেন এবং মাসের 13 তারিখের পর থেকে খুব ভালো সময়, আপনার বিনিয়োগের জন্য ভালো সময়। এবং যেহেতু আপনার যদি মেষ লগ্ন হয় কিংবা যদি আপনার মেষ রাশি হয়, তাহলে সেখানে রবি উচ্চস্থ হয়ে প্রবেশ করছে, ফলে ভীষণ ভালো একটা টাইম আপনার শরীর স্বাস্থ্যের জন্যও তৈরি হবে, আপনার কর্মজীবনের জন্য হবে, আবার আপনার অর্থনৈতিক ক্ষেত্রের জন্য হবে। এবং সেই সঙ্গে বলবো, যদি আপনার বিজনেস থাকে তাহলেও কিন্তু খুব দারুণ একটা গতিতে আপনার বিজনেস হবে। যেহেতু লগ্নে রবি প্রবেশ করছে এবং উচ্চস্থ হয়ে তার সপ্তম দৃষ্টি আপনার সপ্তমকে দিচ্ছে, ফলে আপনার
বিজনেসের জায়গাটা, ব্যবসার জায়গাও ভালো হবে এবং প্রচুর রোজগার আপনি করতে পারবেন। একাধিক সোর্স থেকে আপনার ইনকাম কিন্তু হতে পারে। খুব ভালো সময়। শনির, মঙ্গলের, রবির, শুক্রের এদের যে একটা দারুণ দুর্দান্ত সময়, একটা ট্রানজিট, এই ট্রানজিটটাকে প্রপারলি কাজে লাগান, সঠিকভাবে লাগান এবং সৎ পথে থেকে কাজ করুন। দেখবেন খুব ভালো উন্নতি কিন্তু আপনি আপনার জীবনে করতে পারছেন। দারুণ আর্থিক উন্নতি, একটা দুর্দান্ত আর্থিক উন্নতি শুরু হবে এবং খুব ভালো সময় কিন্তু আপনার চলবে। এবার এই যে সময়টা, তো এই সময়টাকে আরও ভালো করবার জন্য প্রত্যেক দিন যদি আপনি সূর্যদেবকে তামার পাত্রে জল অর্ঘ্য নিবেদন করতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভীষণ ভালো। আর সেই সঙ্গে যদি পকেটে একটা হলুদ রুমাল রাখতে পারেন তাহলেও সেটা আপনার জন্য খুবই ভালো। তাহলে বৃহস্পতির যে একটা শুভ এফেক্ট, একটা পজিটিভ এফেক্ট, সেটা আপনি সবসময় পেতে থাকবেন। আর সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখ বা সংখ্যা হলো 1, 2, 3, 5, 6, 11, 12, 13, 14, 16, 18, 19, 20, 24, 28, 29, 30 এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 7, 8, 9, 10, 17, 21, 22, 26, 27। এই তারিখগুলো আপনাকে একটু সাবধান থাকতে হবে। আর যে শুভ তারিখগুলো বললাম সেখানে আপনি কোনো শুভ কাজ এই দিনে করতে পারেন। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ইউটিউব চ্যানেল, আর সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজকে ফলো আর লাইক করতে ভুলবেন না। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।